আপনারা ওই জঙ্গলটা দেখতে পাচ্ছেন? আরে ওইদিকে নয়, ওই যে ওইখানে দিনের বেলা অন্ধকার দেখতে পাচ্ছেন? সবাই বলে ওটা মায়াবনের সীমা। সব অশুভ শক্তি থাকে ওখানে। কারুর চোখে পড়ে গেলেই অমনি উধাও। আরে আপনারা কেন ভয় পাচ্ছেন? আমি আছি তো, এত সহজে উধাও হতে দেবো নাকি আপনাদের? আর যদি আপনারা উধাও হয়ে যান তাহলে আমার ফিস কে দেবে? আসুন আমার সঙ্গে, অনেক কিছু দেখা বাকি আছে, আসুন। এটা আমরা কোথায় এলাম? ভূত! আমি মায়াবনে আটকে পড়েছি বলে লোকে আমার নামটাই ভুলে গেছে। আর এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। কুড়ি বছর ধরে আমি এই মায়াবনে আটকে। আমি এখান থেকে বাইরেও যেতে পারি না, কোনো শিকারও করতে পারি না। মা। হ্যাঁ মা। এখন তুমিই আমার শেষ ভরসা। তুমিই আমাকে আমার কুণ্ডল ফিরিয়ে দিতে পারো, আর তুমিই দূর করতে পারো আমার জীবনের অন্ধকার। তুমি চিন্তা করো না মা, আর তো কয়েকটা দিনের ব্যাপার। আমার 21 বছর হতেই আমি হয়ে উঠব স্বর্ণমোহিনী, আর তারপর তোমার সব দুঃখের প্রতিশোধ নেব মানুষদের থেকে। স্বর্ণমোহিনী? যেদিন তুই স্বর্ণমোহিনীর ক্ষমতা পাবি, সেই দিনটাই তোর জীবনের শেষ দিন হবে। জয় মহাকাল। এটা কি করে হতে পারে? এটা কি সত্যিই নাকি আমার স্বপ্ন? এই এই গাছের ডাল তো আমাদের উপর পড়তো, আমরা কি করে বেঁচে গেলাম? প্রতিজ্ঞার জন্য। আর কি করে? কিন্তু আমি তো ঠিক সময় গাড়িটা ঘুরিয়ে নিলে তুমি, একদম হিরোর মতো। গাছটা তো না হলে আমাদের গায়ের উপর পড়তো। জোর বাঁচান বেঁচে গেছি আমরা। সবই মহাকালীর কৃপা, আর কিছুটা জ্বালারও। কখনো তো আমার মনে হয় যেন আমি একে নয়, ও আমাকে চালায়। আপাতত তুমিই চালাও এটা, আর আমাদের সবাইকে এই জায়গা থেকে নিয়ে চলো। একটা কাজ করা যাক, আমরা বরং সবাই মিলে আশ্রমে যাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাওয়া যাক। অন্তত ওখানে মাথায় গাছ ভেঙে তো পড়বে না। তপস্যা, এটা কি করে করলে তুমি? তুমি কি তাহলে স্বর্ণমোহিনীর ক্ষমতা? কি সত্যি বলছো মা? মা,
আমি তো কিছুই করিনি। তাহলে আমার মায়াবনের চাঁদ আমার অনুমতি ছাড়া কি করে উজ্জ্বল হলো? কে সে যে নিজের মৃত্যুকে আহ্বান জানাচ্ছে? শিকারা! মোহিনীদের রানী রানী কর্ণ মোহিনীর জয় হোক। শিকারা, তুমি আমার তৃতীয় নয়ন। তোমার সেই দিব্য দৃষ্টি আছে যা দিয়ে তুমি মানুষের মধ্যে থেকে আমার শত্রুদের চিনতে পারো। তাই যাও, গিয়ে খোঁজ করো যে এই সাত্ত্বিক ক্ষমতা কার আছে, যার প্রভাব আমার মায়া মনে পড়ছে। ঠিক আছে রানী কর্ণ মোহিনী। এটা হলো উজ্জয়িনীর প্রসিদ্ধ শরীরচর্চার জায়গা। এটা সেই জায়গা যেখানে পাঞ্জাব প্রতিযোগিতা হয়, প্রেমও থাকেন। আমি না ওনার ব্যাপারে ইন্টারনেটে অনেক কিছু দেখেছি। সত্যি দারুণ কিউট আর হ্যান্ডসাম ছেলেটা। মানে এখানে আসাটা একটা বাহানা ছিল, আসলে তুমিও প্রেমের সাথে হাত মেলাতে চাও। কাল 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 তার কি ক্ষতি করবে ভক্ত যে মহাকালে। প্রেম! কে এই প্রেম? একদিকে নাথ আর একদিকে মোহিনী। এরা দুজন জন্মেছে একে অপরের জন্য। এরা দুজনে মিলেই কর্ণ মোহিনীকে বিনাশ করতে পারে। এখানে তো ভীষণ ভিড়। যাক, ভিড়ের মধ্যে থাকুক বা একা, আমার চোখের আড়ালে কেউ যেতে পারবে না।